রাজ্যের 11টা জায়গায় চালু হোল্ডিং সেন্টার, বেশি আটক বসিরহাটেই। 11টি হোল্ডিং সেন্টারের তথ্য সামনে আনলো রাজ্য সরকার। 8 পুলিশ জেলার 11 হোল্ডিং সেন্টারে রয়েছেন 386 জন। শুধু বসিরহাটেই 3টি শিবিরে 88 শিশু সহ আটক 335 জন অনুপ্রবেশকারী, যাদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি, এমনটাই সূত্রের খবর। মুর্শিদাবাদে হোল্ডিং সেন্টারে আটক রয়েছেন 21 জন। বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহে আটকদের রাখা হয়েছে হোল্ডিং সেন্টারগুলোতে। হাকিমপুর সীমান্তে শেষ 51 ঘন্টায় ডিপোর্ট করা হয়েছে এবং অপেক্ষায় রয়েছেন মোট 398 জন অনুপ্রবেশকারী। ক্যানিং 2 ব্লকে একটা মাত্র এখানে হোল্ডিং সেন্টার করা হয়েছে। এই হোল্ডিং সেন্টারে বর্তমানে কিন্তু 5 জন রয়েছেন, তার মধ্যে 3 জন পুরুষ এবং 2 জন কিন্তু মহিলা। আমি আমার সহকর্মীকে বলবো দেখানোর জন্য। দেখুন, এই যে হোল্ডিং সেন্টার, এখানে কিন্তু 3টি সিসিটিভি ক্যামেরা, অর্থাৎ কড়া নজরবন্দির মধ্যে কিন্তু এই হোল্ডিং সেন্টার তৈরি করা হয়েছে। এবার আমরা আস্তে আস্তে প্রবেশ করছি এই হোল্ডিং সেন্টারের মধ্যে, আপনাদেরকে দেখাবো ভিতরের অবস্থাটা। আমি আমার সহকর্মীকে বলাবো, দেখুন এখানে আমাদের রাজ্য পুলিশের যারা আধিকারিকরা, তারা কিন্তু এখানে কড়া প্রহরীর মধ্যে এখানে কিন্তু রয়েছেন। সাথে সাথে আমি আমার সহকর্মীকে বলবো, এখানে দেখুন 3 জন বাংলাদেশি এই মুহূর্তে কিন্তু এই হোল্ডিং সেন্টারের মধ্যে রয়েছেন এবং এই 3 জন বাংলাদেশিকে আপনারা সরাসরি দেখছেন শুধুমাত্র টিভি9 বাংলার ক্যামেরায়। আপনি কত বছর আছেন ইন্ডিয়াতে? এখানে আসি 27 বছর। 27 বছর আছে। ভোট দিয়েছেন? একবার দিয়ে একবার ভোট দিয়েছেন। আপনার আধার কার্ড, ভোটার কার্ড আছে? সব ছিল, সব ছিল। এই এসআর এর সব বাদ হয়ে গেছে। এসআইআর বাদ হয়ে গেছে। আপনি এখানে কি কাজ করতেন? এখানে ইলেকট্রিকের কাজ করি। কাজ করতে আমি কর্পোরেশন লোকে। এখানে ভারতবর্ষে কত বছর আছে? আমি এসেছি 1985 সালে। 1985 সাল থেকে ভারতবর্ষে আছে। জি এখানে ভোটার কার্ড, আধার কার্ড আছে? জি না, আমি কলকাতা ফুটপাতে ছিলাম, আমার কিছু হয়নি। আমি গুটিয়ারিতে মশলা মুড়ি বিক্রি করছিলাম, ওইখান থেকে ধরেছে। কিভাবে এলেন ভারতে? আমি যখন এসেছি তখন খুব ছোট ছিলাম, ওই বর্ডার দিয়ে হেঁটে হেঁটে এসেছি, তখন কোনো তার কাটার ঘেরাও ছিল না, তখন ফাঁকা ছিল বর্ডার। শুভেন্দু অধিকারীর নির্দেশ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের পর কিন্তু অনুপ্রবেশকারীদের মাথায় হাত, তারা কিন্তু স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে কিন্তু শয়ে শয়ে জমায়েত করেন। আমরা এই মুহূর্তে তেঁতুলিয়া এলাকায় যে গেস্ট হাউস রয়েছে, সেখানে কিন্তু পুলিশ কর্মী মোতায়েন রয়েছে। ভেতরে কিন্তু শয়ে শয়ে বাংলাদেশি অপেক্ষা করছেন যে প্রশাসনের তরফ থেকে কখন ছাড়পত্রে পাবেন, তারপর কিন্তু তাদেরকে একেবারে বাংলাদেশে পৌঁছে দেওয়া হবে। ইতিমধ্যে স্বরূপনগর থানার পুলিশ তাদের নথি যাচাই করেছেন, তাদের কাছে কি কি নথি রয়েছে। এই যে হোল্ডিং সেন্টার, আমি আমার সহযোগীকে দেখাতে বলছি, একেবারে এই হোল্ডিং সেন্টারের ভিতরে কিন্তু বাংলাদেশিরা তারা লাইন দিয়েছেন। ভিতরের পুলিশ কর্মীরা যারা মানে সংবাদ মাধ্যমের কর্মী, তাদেরকে বিশেষ আইনি জটিলতার কারণে তাদেরকে ঢুকতে বাধা দিচ্ছেন। একেবারে এই মুহূর্তে কিন্তু স্বরূপনগরের যে হোল্ডিং সেন্টার, ইতিমধ্যে বসিরহাট পুলিশ জেলাতে 3 জায়গায় একেবারে হোল্ডিং সেন্টার করা হয়েছে। একটি করা হয়েছে স্বরূপনগরের তেঁতুলিয়া এলাকায়, একটি করা হয়েছে চারঘাট এলাকায়, আরেকটি করা হয়েছে একেবারে যে তেপুল মির্জাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। দেখুন, প্রথমে আপনাদেরকে দক্ষিণ 24 পরগনা দেখালাম, তারপরে আপনাদেরকে উত্তর 24 পরগনা দেখালাম, আর এবার আপনাদেরকে নিয়ে যাব উত্তরবঙ্গে মালদায়। হোল্ডিং সেন্টারে রাখা বাংলাদেশিদের পুশব্যাক করা হয়েছে। যে খবর পাচ্ছি আমরা, হোল্ডিং সেন্টারে যাদেরকে রাখা হয়েছিল তাদেরকে পুশব্যাক করা হয়েছে। সুব্রতোষ আমাদের সঙ্গে লাইভে রয়েছেন, আমাদের সহকর্মী। সুব্রতোষ, কতজন বাংলাদেশিকে রাখা হয়েছিল, কতজনকে পুশব্যাক করা হয়েছে? দেখো শুভজিৎ, আমি দাঁড়িয়ে রয়েছে বাগবাড়ি এলাকার এই হোল্ডিং সেন্টার। এটা হচ্ছে এইখানে 9 জনকে রাখা হয়েছিল এবং 9 জনকে রাখা হয়েছিল, তার মধ্যে 3 জন মহিলা, বাকিরা নাবালক নাবালিকা ছিল। এবং 9 জনকে রাখার পরেই যেটা জানা গেছে, তাদেরকে গাজল এলাকা থেকে ধরে আনা হয় এবং বাংলাদেশি বলে চিহ্নিত তারা। তাদের সাথে আমরা কথাও বলেছিলাম নিচ থেকে, এবং ওই ওপরে যখন ওরা ছিল সেই জানলার ভেতর থেকে তারা কথা বলেছিল এবং তারা জানিয়েছিল তারা বাংলাদেশে, তারা নিজেরাও বলেছিল বাংলাদেশ থেকে এসছে। এখন এই মুহূর্তে এই হোল্ডিং সেন্টারে কেউ নেই। যেটা জানা যাচ্ছে যে এখানে গভীর রাতে তাদেরকে খুব গোপনীয়তার সাথে তাদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং তারপর বিএসএফেরকে হ্যান্ডওভার করার পরে তাদেরকে এখনও পর্যন্ত যা সূত্রের খবর যে তাদেরকে পুশব্যাক করা হয়েছে। ইতিমধ্যেই বিএসএফের কর্তাদের সাথে এখন পুলিশ সুপারের একটা বৈঠকও হয়েছে, তাদের সাথে আলোচনা হচ্ছে এবং এর পাশাপাশি একই সাথে জানা যাচ্ছে যে আজকের মধ্যেই আরও কয়েকজনকে এখানে আনা হবে। তবে এখন এই মুহূর্তে এই যে হোল্ডিং সেন্টারে কিন্তু বিশেষ কেউ নেই। বিএসএফের কিছু আধিকারিকরা এসছেন, তারা কথা বলছেন এবং তোমাকে দেখাই যে আমরা তখন ভেতরে ঢুকে দেখিয়েছিলাম যতটা সম্ভব, কিন্তু এখন কিন্তু বাইরে আমরা আসার আগে আগে কিন্তু এখানে সমস্ত প্যান্ডেলের কাপড় দিয়ে পুরোটাই ভেতরটার সামনে দিকে ঘিরে দেওয়া হয়েছে। আরও সিসি ক্যামেরা লাগানো হয়েছে। ক্যামেরা পার্সন মুজিবরকে বলবো যে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। ভেতরে সমস্ত পুলিশ
পুলিশ কর্মীরা রয়েছেন, বহু মহিলা পুলিশ কর্মীদেরকে নিয়ে আসা হয়েছে ভেতরে, এবং যারা স্বনির্ভর গোষ্ঠীর তারা কিন্তু এখানে এসে রান্না করছিলেন। যারা যখন দোকানে ছিলেন তাদেরকে খাওয়ানোর জন্য তারা সেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরকে নিয়ে আসা হয়েছিল। রান্নার কাজটা তারাই করছিলেন, তাদেরকে 3 বেলা খাওয়া, বাচ্চাদের দুধ দেওয়া থেকে শুরু করে সব রকম কিন্তু ব্যবস্থা ছিল। থাকা খাওয়ার মধ্যে কোনো রকম কোনো সমস্যা হয়নি। শুধু এটাই যে তারা বাইরে বেরোতে পারতো না, এবং বাইরে যেহেতু পুলিশ কর্মীরা রয়েছে, তোমাকে যতটা পারি দেখানোর চেষ্টা করছি। এই যে ভেতরে তুমি দেখছো যে ভেতরে পুলিশ কর্মীরা রয়েছেন, সেন্ট্রাল ফোর্সের কেন্দ্রীয় বাহিনীও রয়েছে, কিন্তু আমাদের যেহেতু ঢুকতে দেওয়া হচ্ছে না, এই যে ব্যারিকেড রাখা করে দেওয়া হয়েছে, বাইরে এরকমভাবে প্যান্ডেল দিয়ে দেওয়া হয়েছে, এবং যা করা হচ্ছে খুব গোপনীয়তার সাথে করা হচ্ছে এবং কড়া নজরদারি রয়েছে। একই সাথে নিরাপত্তা ব্যবস্থা, এবং এই যে রাস্তাটা রাস্তাটার মধ্যে দিয়ে কিন্তু খুব একটা যাতায়াত করতে দেওয়া হচ্ছে না মানুষজনকে। তো সব মিলিয়ে একটা কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আর যেটা তোমাকে বলতেই হয় যে খুব গোপনীয়তার সাথে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে এখনো পর্যন্ত পুশব্যাক করা হয়েছে। নজর থাকবে। আয়োজন কতদিন চলবে? সরকার কেন এদেরকে খাওয়াবে? সে ছোটবেলায় গল্প পড়েছি, প্রহার এন ধনঞ্জয়। প্রথম ডিম মাছ ভাত হবে, তারপর ডিম বাদ যাবে, শাক ভাত হবে, তারপর শাক বাদ যাবে, ভাত হবে, তারপর ডান্ডা পড়বে। তো তার পরিস্থিতি না আসে, কারণ এই লক্ষ লক্ষ লোককে খাওয়াবার দায়িত্ব আমাদের সরকারের নয়। সে যেন ভালোই চলে যান, নাহলে কপালে কি আছে কেউ জানে না। অনুপ্রবেশকারী ইস্যুতে ফের এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন অমিত শাহ। মমতা জমানায় রোজ অনুপ্রবেশ হতো, বাংলায় বিজেপি ক্ষমতায় আসতেই অনুপ্রবেশকারীরা দেশ ছেড়ে পালাতে শুরু করেছে। যে অনুপ্রবেশকারীরা নিজের ইচ্ছে ভারত ছাড়ছে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করবে না বাংলার সরকার, কিন্তু দেশ থেকে বেছে বেছে অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে, হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। पहले ममता के शासन में हर रोज घुसपैठ होती थी, अब घुसपैठ करने वाले अपने आप वापिस जाने लगे हैं, अपने आप जाने लगे। शुभेंदु जी ने, भाजपा बंगाल सरकार ने डिटेंशन सेंटर बनाए हैं, मगर हम सब लोग चाहते हैं कि जो घुसपैठ कर अवैध तरीके से आए हैं वो अपने आप जहां से आए हैं वहां वापिस चले जाए। अगर वो अपने आप चले जाते हैं तो बंगाल सरकार भी उन पर कोई केस नहीं करेगी, जाने के लिए उनकी सहायता भी करेगी। देश भर से एक घुसपैठिए को चुन कर देश के बाहर निकालना, ये हमारी सरकार का संकल्प है।